গোপাল, জি চেয়ারম্যান সাহেব। আজকে তোর এমন দায়িত্ব দিমু, আজ পর্যন্ত আমার ছেলের এমন দায়িত্ব তোরে দেয়নি। থাকলে সেনা দিবেন। মানে আপনার গাড়ি সাসপেনশন দাঁড়ানোর আগেই বন্ধ হয়ে যায়। গোপাল, তুমি কিন্তু বেশি কথা কইতে পারো। হ্যাঁ কষ্ট টাকা। গোপাল, এই অমূল্য রতন আমার কাছে বেশিক্ষণ রাখা যাবে না। এটা তাড়াতাড়ি পাচার করতে হইবে। এটা আমার কাছে থাকলে যখন তখন হামলা হইতে পারে। হ্যাঁ কষ্ট টাকা। কিন্তু চেয়ারম্যান সাহেব, এখানে এমন কি আছে সোনা? रुको जरा। আরে না, ওটা তো আমার কাছে আছে। কিন্তু চেয়ারম্যান সাহেব গোল্ড গোল্ড। আরে না না। চেয়ারম্যান সাহেব ডায়মন্ড ডায়মন্ড। আরে না। এমন মূল্যবান জিনিস কি হইতে পারে? A few moments later. অকটেন। शाबाश बेटा। চেয়ারম্যান সাহেব, আপনি এত মূল্যবান জিনিস কই পাইলেন? সিন্ডিকেট। এই অকটেনের দাম দেশে বাজারে কোটি কোটি টাকা। আগেরবার সোয়াবিন চাল বেচা চেয়ারম্যান হইছি, এবার অকটেন বেচা এমপি নির্বাচনে খারাপ। হ্যাঁ কষ্ট টাকা। शाबाश। তাহলে চেয়ারম্যান সাহেব, দেশের জনগণের কি হবে? দেশের জনগণের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করতেছি। এই দেশটার বিদেশ বানাই দিয়েছি, সিঙ্গাপুরের শ্রীলঙ্কা বানাই দিয়েছি। হ্যাঁ কষ্ট টাকা। এটা এখানে থাকা নিরাপদ না, এটা দেশের বাইরে পাঠানো হবে। যখন তখন রেড পড়ে যেতে পারে। চেয়ারম্যান সাহেব, এত মূল্যবান জিনিস আপনি আমার হাতে তুলে দিলেন, আপনি আমাকে এত বিশ্বাস করেন? তোর বিশ্বাসের নামের খালি কর, তো আমি বিন্দু পরিমাণও বিশ্বাস করি না। ওই পাশে স্পেশাল অফিসার আছে, ওরাই তোরে গার্ড দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ কষ্ট টাকা। A few moments later. এই অক্টেন আমার দিয়ে দি। কেডা তুই? তোর নাম চামচা গোপাল, আর আমার নাম বাতাও যায়। তুই যেই হস না কেন, এই অকটেল তুই পাবি না। একশো আমার লাগে কেডা? ক্যামিন ব্লকের দক্ষ সিকিউরিটি। সিকিউরিটি না, অফিসার। পারলে তো নিউটনের দ্বিতীয় সূত্র কি? এম সমান সমান এফ এ। জানো সেটার মানে কি? এই বাতাস সঙ্গে তো তোকে দুইটা বন্ধু পারবে না, তোর এখন কি করবি? কে আসতে পলায় যামু। তুই যিনি কি কইছিলি তোর তোর লকডাউন কাটে নিতে রম না? তুই এখনো আমার থেকে অকটেল নিতে পারবি না, তাই তো আমি নিজে থেকে তোর অকটেল দিয়ে দিলাম। বস, কাজ হয়ে গেছে, অকটেল পেয়ে গেছি। চেয়ারম্যান সাহেব, একটা কাজ তো হয়ে গেছে। A few moments আপনারা later. কেমনে কই? বাংলা ক। চেয়ারম্যান সাহেব, মহামূল্যবান অকটেল তো চুরি হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, আমি একা ছিলাম, আর ওরা 10 জন ছিল, ওরা সব আমার উপরে ঝাঁপায় পড়ছে। আমি একাই 9 জনের সাথে মারামারি করছিলাম, আর একজন মারার ভয়তে অকটেল নিয়ে পলাই গেছে। আপনার এত মূল্যবান অস্ত্র রক্ষা করতে পারলাম না। তো আপনার ইচ্ছা, অন্য কেউ হইলে নাক মুখ পাছা দেওয়া রক্ত বেরিয়ে যেত। শুধু মুখ দিয়া না, পিছন দেওয়া রক্ত বেরিয়েছে।